মধ্যবিত্ত মানুষদের অনেক জ্বালা, না পারে খারাপভাবে চলতে, আর না পারে নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে, তাই না বলো? আমরা বেরিয়ে পড়েছি, আর মা 1 গাড়ি তেল নিয়ে নিয়েছে। দেখো কত তেল নিয়েছে, 1 কেজি তেল লাগে মাখতে। ও মাখার জন্য গাড়ির তেল, মানে মিলের তেল নিল। আর নাকি এই তেলটা আপনি ভালো, আর মাখবে এটা নাকি 1 কিলো তেল মেখে ফেলবে? বলো বলো, বোঝো। আরে আমি সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে নিয়েছি স্টেশন থেকে 1 গাড়ি কলা, তোমাদের দেখাবো। হ্যাঁ, অনেক কলা নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো, এখানে রাস্তার মধ্যে এখন দেখানো না। মায়ের ব্যাগটা আমায় এখন নিতে হবে। মিডিয়াম না না, ওরকমই করো, ওরকমই করো। হ্যাঁ হ্যাঁ, ওরকমই করো। আর পাতলা পিস হলে ভাজলে সব চলে যাবে। আজ অনেক বেলা করে বাজারে গেছি। বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মা তো জানোই বাজারের সামনে দিয়ে আসবে আর বাজারে ঢুকবে না, তা কি হয়? বলছে কখন তুই আসবি, আসতে পারবি না পারবি, তাই জন্য চল বাজারে ঘুরে যাই। তারপরে দেখো, মা বাজারে যাওয়া মানেই তো বুঝতেই পারছো। ও বললাম মাছ নিও না, মাছ নিও না। মাছের বাজারে গিয়ে আবার ব্যাস লিস্ট করে মাছ নিতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে ডিম, বলো হাতে এত কিছু নেওয়া যায় এরকম ভাবে? এই আমি বেরিয়েছি তাই দেখে গেলে তো ব্যাস হয়ে গেল। শীত শীত পড়েছে এবার তো, সেই ডিসেম্বর মাস আসতেই চলে, মানে খুব কাছাকাছি চলে এসছে। নভেম্বর চলছে, কিন্তু ডিসেম্বর আর কদিন বাকি আছে। পরে কেকের টাইম চলে আসছে, 25 ডিসেম্বর। এই যে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। বাবা আমাকে ঠেলে ঠেলে গুটিয়ে গুটিয়ে ওখান দিয়ে এইটুকুনি জায়গা রয়েছে, তার মধ্যে দিয়ে যাবে। ওরে গিফটি দিয়ে দিয়েছি, গিফটি দিয়ে এবার খুলতে পারলে হয়। আমিই দিয়েছি, কারণ এরকমভাবে না হলে বলো ফেটে ফেটে যাবে না। দেখো ডিমগুলো সাইজ, अंडा का साइज, अंडा দেখো, তাও একটা দেখো এরকম চিরফাট, বলবে না যেদিকে তাকাবে না সেদিকে, ওরকমভাবে কি অত দেখা যায়? চোখের এদিক ওদিক করলেই ওরা সেই খাটা মাল ঢোকাবেই ঢোকাবে। তাও তো আমি যেটা দেখলাম বলে একটা পাল্টালাম। এই দেখো বললামই স্টেশন থেকে নিয়ে এসছি। এই দেখো কেলা 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 নিয়ে এসছি। দেখো স্টেশনে একটু ভালো পাওয়া যায়, বড় বড় আছে না, গলাগুলো মোটা মোটা আছে। অনেক বসে মানে আড্ডা মারা হয়ে গেছে, রেস্ট হয়ে গেছে। এবার ও বাবা কতগুলো প্যাকেটের গিফট মেরেছে, কতগুলো প্যাকেট করেছে আমি জানি না। স্পেশাল প্যাকেট করেছে। দেখো এইটা একটা, তারপরে ভেতরে অনেক আছে, বার করে নি। হ্যাঁ ও মা এদিকে আসো তো একটু। এই দেখো এইটা একটা মাছ, মানে এটা জ্যান্ত রুই মাছ, ঠিক আছে? আর এইটা একটা মাছ, এটাও 2খানা মাছ আছে এখানে। কত মাছ নিচে দেখো, পুরো এতগুলো মাছ নেওয়ার কোনো দরকার ছিল? কোনো প্রয়োজন নেই, বিনা প্রয়োজনে নিয়ে নিল ধপাস ধপাস করে। এটা কি মাছ কমেন্ট করে জানিয়ে তো, আমি চিনি না। আমি মাছগুলো ধুয়ে নিই। আমি মাছ ধুয়ে দিয়েছি, আর মা এই দেখো মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছে, এখন খাওয়া হবে তাই। আর এই যে মাছের তেলটাও ভাজবে। আর এই যে মাথা কাটা লেজা যেগুলো আছে, এগুলো খাওয়ার লোক নেই, এগুলো এখন খেয়ে নিতে হবে। মানে রেখে দিলে শুধু শুধু দরকার নেই, মা বলে এক্ষুনি ভেজে খেয়ে নেবো। এইগুলো ভাজাভুজি হচ্ছে। আমি স্নান করতে যাচ্ছিলাম, মা বলে কি এখন স্নান করতে হবে না, অনেক কাজ আছে আর কি। মাথা ঘষবো ভাবলাম। দেখো যেমন তেল তেলে হয়ে গেছে, রাস্তায় বেরোলে না এরকম তেল তেলে হয়ে যায়, চুল আর দেয় মনে হয় চিপকে চিপকে দেয়। এমনি চুল নেই আমার, মানে যাদের কম চুল তারা বুঝতে পারবে, অনুভব করতে পারবে। যাদের ঘন চুল তাদের ব্যাপারটা আলাদা। আমার আগে ছিল ঘন একদম মুগোজ মোটা, মানে
বিরিয়ানি করলে এরকম মোটা গোছ ছিল। এখন দেখতেই পাও সেই কিসের লেজ বলে এটাকে, ঘোড়ার লেজও এত পাতলা না, আমারটা যেরকম। যাই হোক ওই টিকটিকি লেজের মতো হয়ে গেছে সরু। তা সেই মা বললো কি যে মাথা ঘষবি যখন তাহলে আমার ওই বাথরুমটা একটু ধুয়ে টুয়ে দিতে, মানে আমারটা। তো ভাবলাম ঠিক আছে চলো, তার খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে পা ব্যথা করছে। আমাদের এখানে কি টোটো করে আসলেও, টোটো করে অটো করে যাতে করেই আসো, মানে এমন এমন জায়গায় মা এমন এমন কাজ রাখে যে তারপরেও প্রচুর হাঁটতে হয়, মানে পয়সা খরচা করেও শান্তি পাবে না, বাড়ি অবধি আসতে পারবো না। বাড়ি অবধি আসতে গেলেও তোমাকে হেঁটে কষ্ট করে আসতে হবে, আবার যেখানে যেখানে যাবো সেখানে সেখানে মধ্যিখানটা তোমার টোটো অটো করে গেলে হয় না। সেই মানে খরচাকে খরচাই হলো, একই রাস্তায় আসছি কিন্তু হলে কি হবে, ওই যে কুচকুচ ওইগুলো নিয়ে তারপরে যেখান থেকে টোটো উঠলাম ভাড়া একই নিল, কিন্তু ওই হেঁটে কষ্ট করে আসতে হলো। এখন কিন্তু অতটাও রোদের মধ্যে কষ্ট হচ্ছে না, রোদটা একটু নরম হয়ে গেছে তাই না, কিন্তু গরম জায়গায় সেই রয়ে গেছে, এখনো সেরকমভাবে ঠান্ডা কিছু পড়েও নি। আর আমাদের এখানে জানোই ঠান্ডা পড়েও না অত বেশি। বাবা স্নান হয়ে গেছে, বাবা গুড বয় হয়ে গেছে, গুড বয় হয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, বসতে বলছি বসছে না। আজকে এত হেঁটেছি এত ঘুরেছি যে প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে তোর আর সইছে না, কতক্ষণে মাটা করে ভেজে নিয়ে আসবে। আর মাছের তেল মাছ সবই রয়েছে, এদিকে রয়েছে বিট গাজর, এই বিট নয় গাজর ক্যাপসিকাম বিনস সব দিয়ে একটা চচ্চড়ি করেছে, উচ্ছে চচ্চড়ি করেছে, দারুণ খাওয়া তাই না। এই দেখো উচ্ছে চচ্চড়ি, যেহেতু একটু অন্ধকার অন্ধকার তাই জন্য দাঁড়া একটু আলোতে আমি ধরছি। এ দেখো উচ্ছে চচ্চড়ি, এখানে আছে এই যে বললাম গাজর টাজর দিয়ে একটা চচ্চড়ি, এখানে আছে মাছের তেল, এই দিয়ে তোমার দারুণ খাওয়া হয়ে যাবে। আবার মাছও রয়েছে, কত খাবো আজকে বাবা, আমার মাছের তেল হলে দারুণ লাগে। মাছের তেল দিয়ে তো খাওয়ার একটা আলাদাই স্বাদ, একটা আলাদা টেস্ট তাই না। আবার দেখো এখানে কত মাথা লেজা দিয়ে কত ভেজেছে, মাছটা কিন্তু দারুণ ছিল, টেস্টি, দারুণ মানে দারুণ খেতে টেস্ট। কিন্তু এত খেতে খেতে মাথা লেজা মানে টায়ার্ড হয়ে পড়েছি, এখানেই মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। আর উঠে স্নান করতে ইচ্ছা করছে না, কিন্তু কত এখন এই খাচ্ছি, ওখানটা মুছতে হবে। মাছটা ভালো না, টেস্টি না, এখন জলা জলা মাছ তো হবে টেস্ট, এতটা টেস্ট হবে বুঝতে পারিনি। আর এত মাছ মা করেছে মানে খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে। আর লেজা ফেজা একটু দেখে দেখে খেতে হয়। সবাই 12:05, মা এক্ষুনি ফোন করেছে, ব্যাস মায়ের মাথা খারাপ, মা পুরো লন্ড ভন্ড করে দিচ্ছে, ওই এসআইআর এর চক্কর পুরো ঘর লন্ড ভন্ড করে দিচ্ছে। নাহলে তো আমি বলেছি বাবাকে, বাবার যদি কিছু না পাওয়া যায় বাবাকে নয় ক্যাম্পে দেবে, না বাবাকে কোথাও একটা পাঠিয়ে দেবে, ব্যাস কী হবে। তাই মা খোঁজাখুঁজি করছে, বাবাকে বাঁচানোর চেষ্টা করছে, মানে বাবাকে রাখার চেষ্টা করছে এই বাড়িতে, তার জন্য আমি খোঁজাখুঁজি করছি বাবার জন্য। বাবাকে নিয়ে যাক, বাবাকে আমরা এভাবেই বলছি যে বাবা এসে করতে ফর্ম টর্ম দিয়ে যাচ্ছে, করছে, বাবার তো কিছু ডকুমেন্টস কি করবে, বাবা কোথা থেকে জোগাড় করবে বাবা জানে। বাবা এবার তোমার কি হবে সেটা ভাবো, তুমি ডকুমেন্টসগুলো জানতে হবে তো, কোথা থেকে জোগাড় করবে সেটা বলো। মা তোমাকে রাখতে চাইছে কিন্তু কি করে রাখবে সেটা দেখো, দেখো কত তছ নছ করে ফেলেছে, সব কত কিছু বার করেছে।
চিন্তায় তো মাথায় হাত, কোনো কিছু পাওয়া যাচ্ছে না ডকুমেন্টস। কি করব এবার বলো দেখি? তোমাদেরও কি একই সমস্যা হচ্ছে নাকি? এই সমস্যা সাধারণ মানুষের আর যাবে না। ওহ, এইসব যে কেন হয়! খেতে পড়তে তো কেউ দেয় না, শুধু ঝামেলা অশান্তি বাঁধাতে পারলেই বেঁচে যায়।